বাঁশদ্রোণী থানা এলাকায় বহুতলের তিনতলায় লুট, ফাঁকা ফ্ল্যাট থেকে লুট প্রায় ৫ লক্ষ টাকার গয়না, ভাঙা হয়েছে আলমারি ও লোহার গেট। ঘটনাস্থলে বাঁশদ্রোণী থানার পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, আর কি জানতে পারছো? একেবারে দেখো, এই ঘটনাটাই ঘটেছে বেলা ১২টা নাগাদ। তেমনটাই কিন্তু এখানকার যারা বাড়ির সদস্য রয়েছেন তারা তেমনটাই বলছেন। তোমাকে বলে রাখি, প্রথমেই দেখাবো সেই ছবি, যে ছবি শ্যামল জানা দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে লন্ডভন্ড অবস্থায় একটি ঘর রয়েছে, আলমারি সম্পূর্ণ ভাঙা অবস্থায়, দোমড়ানো মোচড়ানো অবস্থায় রয়েছে সেই আলমারি, এবং এখান থেকেই কিন্তু বহু টাকা মূল্যের যে গয়না ছিল সেই গয়না এবং বেশ কিছু নগদ অর্থ, সেই নগদ অর্থ কিন্তু লুট হয়েছে। তেমনটাই কিন্তু বলছেন এই বাড়ির গৃহকর্ত্রী থেকে শুরু করে গৃহকর্তা প্রত্যেকেই। এবং তারা অফিসে বেরিয়ে যান সকাল ৯টায়, এবং একজন পরিচারিকা রয়েছেন বাচ্চার দেখভালের জন্য, সে স্কুলে আনতে গিয়েছিলেন বেলা ১২টা নাগাদ, বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছিল, এবং তারপরে তিনি ফিরে এসে দেখতে পান ১১:১২ নাগাদ যে এভাবেই কিন্তু গ্রিল কাটা অবস্থায় রয়েছে, দরজা ভাঙা অবস্থায় রয়েছে, এবং এভাবেই লন্ডভন্ড গোটা ঘর। এবং তার পরবর্তী ক্ষেত্রেই যা যা খোয়া গিয়েছে, যেটা অভিযোগ তারা ইতিমধ্যেই বাঁশদ্রোণী থানায় করেছেন। আমরা সরাসরি কথা বলে নেব গৃহকর্ত্রী ঋতুপর্ণার সঙ্গে। ঋতুপর্ণা, ঠিক মূলত কি ঘটনাটা ঘটলো, কিভাবে ঘটেছে? আমরা তো ছিলাম যে অ্যাজ ইউজুয়াল, যেরকম সকালে অফিসে থাকি, দুজনেই ৯টার সময় বেরিয়ে গেছি বাচ্চাকে মহর্ষিতে ড্রপ করে। তারপরে আমাকে ১২টা নাগাদ দিদি আনতে যায়, বাচ্চাকে যে দেখভাল করে সে আনতে গেছিলো ১২টা নাগাদ। ফিরে এসে আমাকে ফোন করছে যে ঘরে কি কেউ ঢুকেছে? আমি বললাম না, ঘরে তো কেউ ঢোকেনি। বলে দেখো ঘরের দরজা জানলা সব ভাঙা, আলমারির দরজা ভাঙা, এই করা, আমি ঢুকিনি। আমি বললাম তুমি ঢুকো না, নিচে আগে খবর দাও। তো পাড়া প্রতিবেশীকে এসে খবর দেওয়া হয়। আমি এসে দেখি ঘরে এরকম আলমারির দরজা পাল্লা পুরো ভাঙা, কিছু সোনার গয়না নিয়েছে, কিছু সোনার গয়না নেয়নি। আর সমস্ত জামা কাপড় ছড়ানো ছিটানো। আমার পাশের ঘরে যে ছেলের ঘরটা, সেখানে ওয়ার্ড্রোবগুলো খোলা, গেট খোলা, গেটের স্ক্রু ফু সব প্রায় সমস্ত কিছুই নিয়ে গিয়েছে। প্রায় সমস্ত কিছুই নিয়ে গেছে। প্রায় ৪-৫ লাখ টাকার গয়না, ৪,৫০০ টাকা ক্যাশ ছিল, সেই ক্যাশ সমস্তটাই। সুতরাং বুঝতেই পারছো যে গৃহকর্ত্রীর কথা একেবারে স্পষ্ট যে প্রায় ৫.৫ লক্ষ টাকার সোনার গয়না, এবং সোনা শুধু নয়, হীরের গয়নাও ছিল তার মধ্যে, তেমনটাও তিনি অভিযোগ করছেন। তার পাশাপাশি নগদ অর্থ, সেটাও কিন্তু নিয়ে যায় দুষ্কৃতীরা। এবং একেবারে ফাঁকা বাড়িতে কিন্তু এই লুটের ঘটনা ঘটে খুব অল্প সময়ের ব্যবধানে। কেননা গৃহকর্ত্রী যেটা স্পষ্টত বলছেন যে তাদের যেটা স্পষ্টত অভিযোগ যে এখানকার এই বাড়ির পরিচারিকা, যিনি প্রায় গত ৩ বছর ধরে এই বাড়িতে কাজ করছেন, বাচ্চার দেখভাল করছেন, বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন ১২টা নাগাদ। ১২:১২ থেকে ১২:২০ নাগাদ তিনি ফিরে এসে দেখতে পান যে এই অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবে গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের হয়েছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে বাঁশদ্রোণী থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছেন, ঘটনাস্থল তারা পরিদর্শন করেছেন। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সেই বিষয়টা কিন্তু বাঁশদ্রোণী থানার তদন্তকারী দলের সদস্যরা তারা জানার চেষ্টা চালাচ্ছেন। এবং আশেপাশে কোনো বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা পান কিনা, সেই ফুটেজ দেখে কিন্তু তাদেরকে শনাক্ত করার চেষ্টা পুলিশের তরফ থেকে করা হবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল।